বর্তমান দিনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই দুটো মানে একই ব্যাপার। এই দুটোর যে ইম্পর্টেন্স যেটা সবাই জানে, তুমি যদি কোনো রকম গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম চাকরি থেকে শুরু করে তুমি যদি কোনো রকমের অফিসিয়ালি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে চাও, তাহলে তোমার কিন্তু এই সার্টিফিকেটের দরকার হয়। অর্থাৎ এটার দ্বারা কি হয় যে তোমার নামে কোনো রকম ক্রিমিনাল টাইপের কোনো রকম এলিগেশন আছে নাকি সেটা জানার জন্যই মূলত এই সার্টিফিকেটটা। তো এটাতে প্রথমত কি হয়, আগে আগে হতো তোমার হেড অফিসে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হতো, বহুদিন অপেক্ষা করতে, কিন্তু পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা বড়সড় উদ্যোগের ফলে এই প্রথমবার ওটা ওয়েবসাইট অনলাইন ওরা করে দিয়েছে, খুব ইজিলি তোমরা এবার কাজটা করতে পারবে। তার জন্য তোমাদের গুগল ক্রোম বা মোবাইলে তোমরা এসে তোমরা সার্চ করবে পিসিসি পোর্টাল বলে সার্চ করবে। পিসিসি পোর্টাল বলে সার্চ করলে করার পর তোমাদের সামনে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটটাতে তোমাদের কি করতে হবে, ক্লিক করতে হবে। ওই ওয়েবসাইটটাতে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটু অপেক্ষা করার পরে চলে আসছে, দেখো এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পিপিসি ইজ অফিসিয়ালি ডকুমেন্ট, এসব তুমি অলরেডি দেখতে পাচ্ছ। দেখার পরে তুমি এই যে এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই পিসিসি, এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই যে পিসিসি, এটাতে ক্লিক করলে করাবে তোমাদেরকে তোমাদের একটা 10 ডিজিট মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, যেটাতে ওটিপি আসবে। ঠিক আছে, তোমাদেরকে এখানে একটা টিকমার্কটা প্রথমে করতে হবে, তারপর তোমাকে একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তো চলো আমরা রীতিমতো দিয়ে দিই। দেওয়ার পরে তোমাদেরকে তবে সেন্ড ওটিপিতে অপশানে ক্লিক করতে হবে। করলে ওটিপি সেন্ড হয়ে যাবে তোমার ওই মোবাইলে, যেটার সঙ্গে তুমি যার মোবাইল নাম্বারটা এক্ষুনি দিলে সেই মোবাইলে তোমাদের একটা ওটিপি ইতিমধ্যে সেন্ড হয়ে যাবে। সেই ওটিপিটা আসার পরে তোমাদেরকে সঠিক স্থানে ওটিপিটাকে বসিয়ে দিতে হবে। ওটিপিটা বসানোর পরে তোমাদেরকে কি করতে হবে, ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপরে তুমি একটুক্ষণ অপেক্ষা করবে, তোমার সামনে একটা ড্যাশবোর্ড খুলে যাবে, যেটা দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, তোমার কি কি অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্রুভ হয়েছে, পেন্ডিং হয়েছে, পেমেন্ট পেন্ডিং আছে নাকি, সার্টিফিকেট ইস্যু হয়েছে নাকি, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে কি কারণে, এগুলো তোমরা দেখতে পাবে। আর আমরা যেহেতু রীতিমতো নতুনভাবে অ্যাপ্লাইটা করবো, তাহলে আমরা নিউ অ্যাপ্লিকেশনে এই যে ক্লিক হেয়ার অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লিক হেয়ারে আমরা ক্লিক করে দেবো। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তোমাদেরকে তোমাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে। আধার নাম্বার 12 ডিজিটের যে আধার নাম্বার, সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে। বসানোর পরে তোমাদেরকে নিচে আই হেয়ার বাই যে টিক চিহ্নটা, এটা দেখে করে নিতে হবে এবং পাশে সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করতে হবে। এখানেও একই রকম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তোমার মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে। ওটিপিটা আসার পর তুমি এখানে ওটিপিটাকে তোমার যে মোবাইল নাম্বারে স্ক্রল ডাউন করে নিচে এসে ওটিপিটা তুমি বসিয়ে দেবে। ওটিপিটা বসানোর পরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে। করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে তোমার যে ওয়েবসাইটটা খুলে যাবে, সেখানে তোমার পাশে তোমার ছবি দেখতে হবে, তোমার নাম, তোমার জেন্ডার, ডেট অফ বার্থ, কোথায় তোমার বাড়ি, বাবার নাম, তুমি সবকিছু দেখতে হবে। তুমি যদি বিবাহিত এখানে তোমার নাম দিয়ে দিতে হবে এবং এখানে তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ ইমেল অ্যাড্রেস। আর তারপরে তোমার পাসপোর্ট যদি থাকে সেখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। আমরা রীতিমতো এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে তুমি নিচে আসবে স্ক্রল ডাউন করে, তারপর তুমি দেখতে হবে এখানে তোমার বাড়িটা, তুমি এরপর নিচে আসবে দেবে এই ঠিকানায় থাকা সময়কাল, কত তারিখ থেকে কত তারিখ তুমি রয়েছো এখানে, মানে যেই জায়গাটা তুমি দিয়েছো সেই জায়গাটা তুমি কত বছর থেকে কত বছর রয়েছো, তোমার কোন ডিস্ট্রিক্ট তুমি সেটা এখানে সিলেক্ট করবে। তোমার কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি এই যে অ্যাপ্লিকেশনটা করতে চাইছো সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের, তো তুমি রীতিমতো এখানে তুমি যদি পূর্ব মেদিনীপুর দিয়ে দাও, পূর্ব মেদিনীপুর দেওয়ার পরে তোমার পূর্ব মেদিনীপুর দেওয়ার পরে তোমার এখানে পুলিশ স্টেশনটা দিতে হবে, তোমার কোন পুলিশ স্টেশন, তুমি সেই পুলিশ স্টেশন থেকে অ্যাপ্লাইটা করছো যে তোমার পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা নিতে চাইছো তুমি। আর এখানে তুমি মোটামুটিভাবে কত সাল থেকে কত সাল থাকছো সেটা তোমাকে পুরোপুরি দিয়ে দিতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস লাইন 1, এখানে তোমার গ্রামের নামটা দিয়ে দিবে অ্যাড্রেস লাইন 1-এ, আর অ্যাড্রেস লাইন 2-তে তোমার পোস্ট অফিসের নামটা তুমি দিয়ে দেবে। ঠিক আছে, অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দেওয়ার পরে তোমার এখানে তোমাকে তোমার পিনকোডটা দিতে হবে। দেওয়ার পরে তোমাকে এখানে তোমার পিনকোডটা দিয়ে দিতে হবে, তুমি যেই জায়গাটাতে থাকো সেই পিনকোডটা, সেইখানকার পিনকোডটা দিয়ে দিলে, পিনকোড দেওয়ার পরে সিটিটা তোমাকে দিয়ে দিতে হবে, শহরের নাম, তোমার নিয়ারেস্ট শহর তুমি দিতে পারো, এটা দিতেই হবে মাস্ট। দেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ এই পাশে ল্যান্ডমার্ক চাইছে, তুমি দিতে পারো নাও দিতে পারো। এবার তুমি কি কারণের জন্য তোমার এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট চাইছো, চাকরির জন্য কি পড়াশোনার জন্য কি রেন্টাল বা আদার্স, তুমি যেটা হও, এখানে আমি আদার্স চুজ করছি। করার পরে এখানে
ক্রাইম রেকর্ড আছে নাকি এগুলো পুরোপুরি তোমাকে কি করতে হবে, এন্টার কি কারণ তুমি চাইছো এখানে সেটা লিখতে পারো, বা নাও লিখলেও কোনো সমস্যা নেই। অ্যাটাচ অনলি পিডিএফ ফাইল। এইবার এখানে কি আছে, তোমাকে তোমার ডকুমেন্ট তুমি দেখতে পাচ্ছ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে ওয়াটার বিল, তারপরে তোমার এই যে বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ, ইলেকট্রিক বিল, ভোটার কার্ড, এগুলোর মধ্যে তুমি যে কোনো একটা সিলেক্ট করে এখানে চুজ ফাইল এই প্লাস অপশানে ক্লিক করে এটাকে আপলোড করে দিলে, তারপরে তুমি রেফারেন্স নেম ওয়ান নাম, তার ফোন নাম্বার, রেফারেন্স অ্যাড্রেস, এগুলো তোমার নিয়ারেস্ট কেউ যদি থাকে, অর্থাৎ যে তোমাকে চেনে পুরোপুরিভাবে, সেই রকম ব্যক্তির এখানে পুরো অ্যাড্রেসটা দেওয়ার পরে তোমাকে সেভ অ্যান্ড প্রসেস অপশানে ক্লিক করতে হবে। করলে তোমার সামনে একটা পেজ খুলে যাবে যেখানে তোমাকে বলবে যে নতুন করে 300 টাকা একটা পেমেন্ট করতে বলবে। সেই টাকাটা তুমি পেমেন্ট করলে কিছুদিন পর তোমাকে ওয়েট করতে হবে, তারপর তোমার এটা ভেরিফাই হয়ে যাবে। আর পেমেন্টের জন্য বিভিন্ন অপশান রয়েছে, ফোনপে, গুগল পে থেকে সব কিছু রয়েছে। তোমরা এইভাবে ইজিলি এখানে এসে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, দুটো যেটাই বলো না কেন, ওটা তোমরা এখান থেকে ইজিলি কি করতে পারবে, জোগাড় করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও নিয়ে, এরকম ইনফরমেটিভ। আর চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।